মন শান্ত হলে কেন সব কিছু ভালো লাগা বন্ধ হয়ে যায়? কখনো ভেবেছেন? সব আছে, তবুও ভিতরে শান্তি নেই। তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, হয়তো এই কথাগুলো আপনার জন্যই। আমাদের জীবনে এমন সময় আসে যখন কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে। কাজ করতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না, এমনকি নিজের কাছেও নিজেকে অপরিচিত মনে হয়। এই ভিডিওটা তাদের জন্য যারা ভেতরে ভেতরে ক্লান্ত কিন্তু কাউকে বলতে পারে না। আজ কোনো বড় উপদেশ নয়, শুধু কিছু বাস্তব কথা যা হয়তো আপনার মনকে একটু শান্ত করবে। নিজেকে একটু সময় দিন আর মন দিয়ে শুনুন। যা করছেন সেটাই সত্য। সব সময় শক্ত থাকার চেষ্টা করতে করতে মানুষ এক সময় ক্লান্ত হয়ে যায়, আর সেই ক্লান্তি থেকেই অশান্তি শুরু হয়। জীবন আমাদের শিখিয়েছে সব সময় এগিয়ে যেতে হবে, কিন্তু কেউ শেখায় না কখন থামতে হবে। মন অশান্ত হলে নিজেকে জোর করবেন না। সব সমস্যার সমাধান একদিনে হয় না। কখনো একটু চুপ থাকা দরকার। মোবাইল দূরে রেখে নিজের সাথে সময় কাটানো দরকার। শান্তি খুঁজতে বাইরে দৌড়ানোর প্রয়োজন নেই। শান্তি ধীরে ধীরে ভেতর থেকেই ফিরে আসে। গভীর শ্বাস নিন, নিজেকে বলুন, আমি ঠিক হয়ে যাব, শুধু একটু সময়ের দরকার। জীবনের কঠিন সত্য হলো সবসময় কেউ পাশে থাকে না। আপনি যখন ভালো থাকেন তখন মানুষ থাকে, কিন্তু কঠিন সময়ে অনেকে দূরে সরে যায়। এটা কষ্ট দেয়, কিন্তু এটাও একটা শিক্ষা। কারণ তখনই আপনি বুঝতে পারেন নিজের সবচেয়ে বড় শক্তি আপনি নিজেই। একদিন আপনি বুঝবেন একা থাকা মানে একা হয়ে যাওয়া নয়, এটা নিজের সাথে বন্ধুত্ব করার সময়। এবার আমি কথা বলবো তুলনা অশান্তির সবচেয়ে বড় কারণ। আজকের পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি তুলনা করি। অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে হয়। সোশ্যাল মিডিয়ায় সবাই হাসছে, সফল দেখাচ্ছে, কিন্তু কেউ নিজের কষ্ট দেখায় না। আপনি অন্যের গল্পের শেষ অংশ দেখছেন, শুরুটা না। নিজের গতিতে চলুন। ধীরে চলা মানে পিছিয়ে পড়া না। প্রতিটি মানুষের সময় আলাদা। এবার কথা বলবো খারাপ সময় আমাদের কি শেখায়। খারাপ সময় কখনো স্থায়ী না, কিন্তু এই সময় আমাদের অনেক কিছু শেখায়। কে সত্যি আপনাকে ভালোবাসে, কোন জিনিস সত্যিই গুরুত্বপূর্ণ, আর আপনি কতটা শক্ত, এসব বুঝতে সাহায্য করে। আজ যে কষ্টটা সহ্য করছেন, একদিন এই কষ্টই আপনার শক্তি হবে। একদিন পেছনে তাকিয়ে বলবেন, আমি ভেঙে পড়েছিলাম কিন্তু থামিনি। জীবন সবসময় নতুন সুযোগ দেয়, কিন্তু আমরা অনেক সময় পুরনো কষ্ট আঁকড়ে ধরে থাকি। নিজেকে ক্ষমা করুন। সব ভুলের জন্য নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করুন। একটু হাঁটুন, ভালো কিছু শুনুন, নিজের জন্য সময় রাখুন। শান্তি একদিনে আসে না, অভ্যাস থেকে আসে। এবার কথা বলবো নিজের প্রতি কঠোর না হয়ে দয়ালু হন। আমরা অনেক সময় নিজের সাথে এমনভাবে কথা বলি যেভাবে অন্য কারো সাথে বলতাম না। ভুল হলে নিজেকে দোষ দেই, ব্যর্থ হলে নিজেকে ছোট করি, কিন্তু মনে রাখুন আপনি মানুষ, ভুল হবেই। নিজের প্রতি একটু দয়ালু হলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই। জীবনের সব প্রশ্নের উত্তর একসাথে পাওয়া যায় না। কিছু প্রশ্নের উত্তর সময় দেয়, অভিজ্ঞতা দেয়। সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা না করে কখনো কখনো শুধু চলতে থাকাও প্রয়োজন। অনেক অশান্তি কমে যায় যখন আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই না। ছোট আনন্দগুলোকে গুরুত্ব দিন। মন অশান্ত থাকলে আমরা বড় সুখ খুঁজতে থাকি, কিন্তু শান্তি অনেক সময় ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। যেমন এক কাপ চা, একটু হাঁটা, প্রিয় গান, বা নিজের সাথে কিছু নিরিবিলি সময়। ছোট আনন্দগুলোই ধীরে ধীরে মনকে আবার জীবনের দিকে ফিরিয়ে আনে। এবার কথা বলবো নিজেকে সময় দেওয়া স্বার্থপরতা নয়। অনেকেই ভাবে নিজের জন্য সময় নেওয়া মানে দায়িত্ব থেকে পালানো, কিন্তু সত্যি হলো নিজের মন ঠিক না থাকলে কিছুই ঠিকভাবে করা যায় না। নিজেকে সময় দেওয়া মানে নিজেকে ঠিক করা, যাতে আবার শক্ত হয়ে দাঁড়ানো যায়। প্রতিটি কঠিন সময় শেষ আছে,
আজকের কষ্ট চিরদিন থাকবে না। জীবনের নিয়মই হলো পরিবর্তন। যে সময়টা আজ অসহ্য মনে হচ্ছে, একদিন সেটাই শুধু একটা স্মৃতি হয়ে যাবে। তাই আজ শুধু টিকে থাকুন, ভালো সময় আসবেই। যদি এই কথাগুলো আপনার মনের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আমি পারবো। এমন বাস্তব আর অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো অশান্ত মনকে আজ একটু শান্ত করে দিতে পারে। ধন্যবাদ।